গ্রাম থেকে কিন্তু শীত যেতেই চাচ্ছে না। শীত কিন্তু গ্রাম থেকে যেতে চাচ্ছে না। চলে যেও আবার ফিরে, ফিরে আসতেছে। দেখেন কি কুয়াশা পড়েছে। ২ দিন আগেই কিন্তু সকালবেলা রোদ উঠছে, কি চকচকা রোদ বের হইছে। কিন্তু হঠাৎ করে আজকে দেখেন কি কুয়াশা পড়েছে। কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে না যে আজ রোদ উঠবে। কিন্তু এই যে একটু গাছের ফাঁকে একটু ঝলক দিয়ে দেখা যাচ্ছে রোদ কিন্তু উঠবেই। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিও কিন্তু আপনাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি। এই তো সকালে উঠে কিন্তু একটু বাহিরে গেছিলাম হাঁটার জন্য। কিন্তু অনেক কুয়াশার জন্য আর হাঁটিনি। এই যে চলে আসছি, বাড়িতে চলে এসে এই বাসি কাজগুলো সেরে নিচ্ছি। মানে সংসারে যা সকালে কাজ থাকে সবগুলো সেরে নিচ্ছি। এই যে বাহিরের লাইটটাও কিন্তু এ পর্যন্ত বন্ধ করিনি। বাইরের লাইটটা বন্ধ করে এই যে উঠান ঝাড়ু দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি অন্য কাজ সেরে নিয়েছি। সেরে নিয়ে যে উঠানটা ঝাড়ু দিচ্ছি। আর এটা যেহেতু আমার ডেইলি ব্লগ, আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিনই ছাড়ি। আর আমি প্রতিদিন যা করি সেগুলো একটু ভিডিও করে মানে রাখি, আর ওগুলো একটু দেই। জানি না কোন আপু ভাইয়াদের কেমন লাগে আমি জানি না। হয়তোবা ভালো লাগতেও পারে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, একটা লাইক করবেন। অবশ্যই, অবশ্যই একটু শেয়ার করে দিবেন। যাই হোক, এই যে আমি কিন্তু সকালে এই যে উঠানটা ঝাড়ু দিচ্ছি। আজকে উঠানটা বেশি ময়লা নেই। অন্য দিন অনেক ময়লা থাকে। আমার বাচ্চা-কাচ্চারা অনেক ময়লা করে উঠানটা। কিন্তু আজকে বেশি উঠানে ময়লা বের হয়নি। অল্পই ময়লা বের হয়েছে। আর এদিকে ছাগলকেও খেতে দিয়েছি। অনেকটা বেলাই হয়েছে। ছাগলের ঘরে থাকতে চাচ্ছিল না। অনেক মানে ডাকাডাকি করছিল। বের করে খেতে দিয়েছি। তারপরে যে থালা বাসনও মেজে নিয়েছি। থালা বাসন মেজে আগের দিন মাজেছিলাম, ওগুলো পানি ঝরে গেছে, ওগুলো গুছিয়ে রাখতেছি। আর আজকে সকালে যেগুলো মেজেছি সেগুলো এই যে এখন এই ঝাঁকাতে রেখে দেবো। আর ঝাঁকাতে রেখে দিলে না পানিগুলো ঝরে যায়, সেগুলো গুছিয়ে রাখতে ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, এই জন্য গুছিয়ে রেখে দেই। আর সকালে যেহেতু অনেক কুয়াশা পড়েছে, আর কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আর এই যে মটরশুঁটি দিয়ে, আমার আম্মা তো মটরশুঁটি পছন্দ করে, আম্মা জানেন। তা আমিও অনেক পছন্দ করি। তাই বললাম যে তাহলে একটু মটরশুঁটি দিয়ে খিচুড়ি রান্না করি। যেহেতু শীত চলেও যাচ্ছে, আর শীতের মধ্যে এই খিচুড়ি খেতে কিন্তু বেশি ভালো লাগে গরমের মধ্যে। ভালো লাগে, তারপরে মানে গরমের থেকে শীতেই বেশি ভালো লাগে। আর যেহেতু ঠান্ডা পড়েছে, একটু কুয়াশা পড়েছে। আর রোজার ১ মাস তার খিচুড়ি খেতে পারবো না। এইজন্য যে মানে আজ পরভাত থেকেই কিন্তু ওই যে সেহরি প্রভাতে উঠে ভাত খেতে হবে। আর এইটা কিন্তু সকালকার ভিডিও। আমি সকালে এই যে খিচুড়ি রান্না করেছি। আর আজকের খিচুড়িটা আমি মাখিয়ে রান্না করব। অন্য দিন কষিয়ে রান্না করি। আজ আর কষিয়ে রান্না করিনি। আজকে মাখিয়ে খিচুড়িটা রান্না করলাম। আর মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এদিকে দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু দেখতে কত সুন্দর লাগতেছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যাই হোক, এই যে আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন গরম, গরম খাবো। আর গরম, গরম খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে, তাই না? তারপরে যে মানে তেঁতুল বলতেছি আমি, বড়ইয়ের আচার করেছিলাম। আর বড়ইয়ের আচার দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা লাগে। আমার বাড়ির সবাই কিন্তু এই বড়ই আচার দিয়ে খিচুড়ি খেতে অনেক পছন্দ করে। আজ খেতে, খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।